প্রিয় দর্শক যারা দেখছেন আমাদের সঙ্গে আছেন, মানে আমরা আপনাদের কাছে এসেছি শীতের এই সকালে। আমরা দেখছি যে রাজধানীতে সেই পরিমাণ শীত এখনও পড়েনি, কিন্তু রাজধানীর বাইরেই প্রকৃতির চিত্রটা একদম স্বাভাবিক। মানে এটাই হবার কথা, কুয়াশা পড়বে, শীত আসবে, ভীষণ রকমের চাদর মুড়ি দিয়ে চলতে হবে, খেজুরের রস আসবে, এই তো শীত। পৃথিবীতে এভাবেই, বাংলাদেশে এইভাবেই তো ঋতুর পরিক্রমণ হবার কথা। যাই হোক, প্রকৃতিকে বাঁচিয়ে নিয়ে আমাদের চলা উচিত, না হলে পৃথিবী তা সহ্য করবে না। এই সকালে এশিয়ান টিভির সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল হক, সঙ্গে আছি। দর্শক যারা অপেক্ষা করছেন তাদের জন্য স্বাগত জানাই তাদেরকে। প্রথম পত্রিকা আমাদের হাতে, দেশ রূপান্তর। আজ রবিবার 8ই ডিসেম্বর 2024, 23শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। দেশ রূপান্তর দায়িত্বশীলদের দৈনিক হিসেবে নিজেকে প্রচার করেন। তার প্রথম হেডলাইন্স লাল কালিতে যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 5 জনের 10 হাতে প্রশাসন দলীয়। রিপোর্ট করেছেন আশরাফুল হক, তাপসী রাবেয়া আঁখি। তার পাশে সম্পর্ক স্বাভাবিক করার বার্তাই থাকবে বৈঠকে। পররাষ্ট্র সচিব, এটি ড্রপ হেডলাইনে আমরা পাচ্ছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা, উত্থান পতন সত্ত্বেও ভারত বাংলাদেশ সম্পর্ক টিকে আছে, প্রণয় ভার্মা বলেছেন। ছোট একটি হেডলাইনে আছে বিএনপির 3 সংগঠন ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা আজ। নিচে রয়েছে আপার ফোল্ডে, পারমাণবিক বিদ্যুৎ পেতে আরও 1 বছর আমাদের অপেক্ষা করতে হবে। ড্রপ লাইনে, ড্রপ হেডে বুলেট পয়েন্টে আছে রূপপুর প্রসঙ্গ। বেতন ভাতা এবং অন্যান্য কারণে বাড়ছে আর্থিক ক্ষতি। পিডিবির সঙ্গে বিদ্যুৎ কেনার বিষয়ে চুক্তি মার্চ মাসে। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এমপিরা ছিলেন নিজ এলাকার জমিদার। বিআইডিএসের সম্মেলনে কথা বলেছেন রেহমান সোবাহান আর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তারেক রহমান বলেছেন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই স্বৈরাচারের বিদায়। আমরা লোয়ার ফোল্ডারে একটু তাকাই, যদি একটা চমৎকার ছবি, বাংলার একজন কৃষাণী নারী, তার হাতে ধানের শীষ। লেখা হয়েছে এর ক্যাপশনে, আমন ধানের ফসল ভালো হওয়ায় উচ্ছ্বসিত নারী কৃষক। ছবিটি নীলফামারীর কুন্দপুর ইউনিয়ন থেকে তোলা, মানে ভালো লাগে। বাঁ পাশে বিজয়ের মাসে ডিসেম্বর, গানে স্লোগানে বিজয়, নোঙর তোলো তোলো। গানটা নিশ্চয়ই শুনেছেন, অসাধারণ এই গানটি। খেলাপির নতুন নিয়মে কমবে বিনিয়োগ কর্মসংস্থান। বিজিএমইএ ব্যবসায়ীর বৈঠকে কথাটা বলা হয়েছে। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, 2 ইউপি সদস্য নিহত। নরসিংদীর রায়পুরার ঘটনাটি, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়, কাটা পা নিয়ে উল্লাস। দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো আমরা আপনাদেরকে পৌঁছে দিলাম। যুগান্তর আমাদের একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক। তার সবচেয়ে বড় হেডলাইনে যেটি লিখল সেটি হচ্ছে আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে। বিআইডিএসের গবেষণা সম্মেলনে ওয়াহিদুদ্দিন মাহমুদ এই কথাটি বলেছেন। বৈদেশিক ঋণের চিত্র আপার ফোল্ডের ঠিক বাঁ পাশে এর একটি চিত্র দেয়া আছে। প্রধান বিচারপতি বললেন ন্যায় বিচার যেন বিলম্বিত না হয়। তার ঠিক নিচেই বাংলাদেশের বৈদেশিক ঋণ সুদ পরিশোধ বেড়েছে 90%। এটি একটি আশা জাগানিয়া সংবাদ। ভোজ্য তেলে অস্থিরতার নেপথ্যে 6 কোম্পানি। দর্শক জানেন যে ভোজ্য তেল নিয়ে ইদানিং আমরা খুব অসুবিধার ভেতরে আছি, খুব সংকট চলছে। আমরা বিশ্বাস করি সংকটটি কেটে যাবে, কারণ কোনো সংকটই আমাদের জীবনকে কিন্তু থামিয়ে রাখতে পারে না।
রায়পুরায় 2 ইউপি সদস্য নিহত, এর সাপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ। নরসিংদীর সংবাদ এটি। যুগান্তরের পরে আমরা যেতে চাই আমাদের আরেকটু জাতীয় দৈনিক ইত্তেফাকে। প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া হেডলাইনের প্রথম থেকে যেটি সবচেয়ে বড় হেডলাইনে বলা হয়েছে, জেল থেকে পালানো 78 জঙ্গি এখনও অধরা। ড্রপ হেডে বলা হলো, পলাতকদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা আছেন। 700 কয়েদির তালিকা ইমিগ্রেশনে, 17টি কারাগার নিরাপত্তা ঝুঁকিতে। বেশ আশঙ্কাজনক সংবাদ এটি। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ, তারেক রহমান বলেছেন। চলতি মৌসুমে 3 দফা শৈত্যপ্রবাহ হবে, আমরা যেন প্রস্তুত থাকি। উত্তরে কনকনে শীত, কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ইত্তেফাক রিপোর্টে এটিতে বলা হলো, ঋতুচক্র এখন হেমন্ত, সাজ প্রভাতে জনপদগুলো ঢেকে দিচ্ছে কুয়াশার চাদরে। ঘাসের ডগায় বৃক্ষপল্লবে মুক্তোর মতো শিশিরের বিন্দু টলমল করছে। ভোরের সোনারোদ তাপ ছড়াতে না ছড়াতেই দিন ফুরিয়ে যাচ্ছে, রাত দীর্ঘ হচ্ছে। এমনই সময়ে এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমাদের 3 দফা শৈত্যপ্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে। ফলিও লাইনে উপরে যে ইন্ডেক্স যেটি রয়েছে, ইন্ডেক্সের কথাটি একটু পরে বলবো। প্রিয় দর্শক, আমরা যুক্ত হচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি অধ্যাপক এমডি মামুনুর রশিদ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ক্রাউন ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। তার সাথে আমরা যুক্ত হচ্ছি। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় নিহতদের যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রসঙ্গে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক এমডি মামুনুর রশিদকে। অধ্যাপক এমডি মামুনুর রশিদ, জি আসসালামু আলাইকুম। আমাদের কি শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। অধ্যাপক মামুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিশ্লেষণে। আশা করছি আপনি সুস্বাস্থ্যে এবং কুশলে আছেন। আমরা সরাসরি কিছু কথাতে যেতে চাই, সেটি হলো যে উত্তরায় শহীদ যারা হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা যারা শহীদ হয়েছেন, এটির একজন প্রত্যক্ষদর্শী আপনি, আন্দোলনটি দেখেছেন। আমাদের যদি আন্দোলনটির কথা একটু বলেন এবং সেই সঙ্গে শহীদদের যে তালিকাটি প্রস্তুত হয়েছে সেটি সম্পর্কে যদি জানান। জি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এশিয়ান টিভি সংবাদ বিশ্লেষণে আমাকে যুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেতে আমাদেরকে প্রাণ দিতে হয়েছে কয়েক শত প্রাণ। 1971 সালে যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছিল, সেই সাথে স্মরণ করতে চাই 24 জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজ দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমার বাসা, আমার প্রতিষ্ঠান যেহেতু উত্তরা এলাকায়, সে আমার প্রতিষ্ঠানের সাথে সাথে এই উত্তরায় অবস্থিত সকল প্রতিষ্ঠানের সকল ছাত্র, শিক্ষক, জনতা, শ্রমিক এই জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে প্রায় 92 জন শহীদদের তালিকা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। 92 জন শহীদ হয়েছেন। সেই সাথে আমার প্রতিষ্ঠানের MBA এর শিক্ষার্থী আকরাম খান রাব্বি শহীদ হয়েছেন। আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ তালিকার মধ্যে আমাদের জানা মতে শুধুমাত্র যে সেখানে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছেন তা না, সেখানে ঝাঁপিয়ে পড়েছেন
শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, গাড়ি চালক, মসজিদের ইমাম থেকে শুরু করে ডাক্তার, নানা পেশার লোকজন আমাদের এই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রায় 25 জন শিক্ষার্থী উত্তরা এলাকায় নিহত হয়েছেন, 19 জন চাকরিজীবী সেখানে নিহত হয়েছেন, 10 জন ব্যবসায়ী, প্রায় 10 জন গাড়ি চালক, 2 জন মসজিদের ইমাম। বিভিন্ন তালিকা থেকে আমরা এগুলা জানতে পেরেছি। আরো অজ্ঞাত বেশ সংখ্যক আহ, আহ, বেশ সংখ্যক লোকজন সেখানে মানে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতা যারা রয়েছেন, ছাত্র শিক্ষক, তাদের সঙ্গে জনতাও যোগ দিয়েছিলেন এবং এই শহীদদের তালিকার ভেতরে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের সকলেই আছেন। আমরা একটু তালিকা সম্পর্কে আপনার কাছে জানতে চাই অধ্যাপক মামুনুর রশীদ। তালিকাটা কারা তৈরি করেছেন, কিভাবে তৈরি হয়েছে, বিষয়টি যদি একটু আমাদের জানান। উত্তরার বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আমি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর সাথেও জড়িত আছি। বিভিন্ন ফাউন্ডেশনের তালিকা এবং তালিকা থেকে শুরু করে বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সাংবাদিক কর্মীরাও এই তালিকা রয়েছেন। বিশেষ করে আপনারা জানবেন যে এই এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি উত্তরাতে উত্তরায় নৈরাজ্য সৃষ্টি করেছিল স্বৈরাচার বাহিনীর লোকজন, যেখানে মানুষকে আমার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন। এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছিল উত্তরার সন্ত্রাসী বাহিনীরা ছাত্র জনতাকে যেভাবে গুলি করে হত্যা করে হয়েছিল। তার মধ্যে বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন ভাবে, বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা এই তথ্য জানতে পারি যে প্রায় 92 জন শহীদ হয়েছে। তালিকাটি প্রস্তুতকারী যারা আছেন তাদের সম্পর্কে কি একটু জানা গেছে? যারা তালিকা করেছেন তাদের কথা বলছেন? জি, হ্যাঁ, এটা আসলে আপনারা হয়তো জানবেন যে বিভিন্ন হাসপাতাল থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি। বিভিন্ন সংগঠন থেকে, সংগঠন, হাসপাতাল সকলেই মিলেই এই সংখ্যাটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। গতকালকেও উত্তরা এই এই তালিকাটা নিয়ে বিভিন্ন সংগঠন কাজ করে টোটাল সংখ্যা প্রকাশ করা হয়েছে। অধ্যাপক মামুনুর রশীদ, মানে আপনার প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত নিহত? প্রায় আমার প্রতিষ্ঠানে প্রায় 600 শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে আমাদের শিক্ষকরা এবং আমাদের শিক্ষক কর্মচারী, ছাত্ররা বিভিন্নভাবে নিকুঞ্জ খিলক্ষেত থেকে উত্তরা পর্যন্ত এই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। তার মধ্যে আমাদের একজন শিক্ষার্থী ইতিমধ্যে শহীদ হয়েছেন। আমাদের এমবির একজন শিক্ষার্থী আকরাম খান রাব্বি, তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। আমি আমার ছাত্রর রুহির আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। অধ্যাপক এমডি মামুনুর রশীদ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ক্রাউন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আপনি এই সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন উত্তরাতে, যাদের কথা আপনি বললেন, তাদের জন্যে শুভ কামনা রইল। আত্মার প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বিশ্বাস করি এমনিভাবেই সময়ে সময়ে, যুগে যুগে বাংলাদেশ আবার অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অধ্যক্ষ মামুনুর রশীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইত্তেফাক নিয়েই কিন্তু আমরা বসে আছি। এর লোয়ার ফোল্ডে যে সংবাদগুলো আছে তার থেকে খুব জরুরি যে সংবাদটি, দরিদ্র হওয়ার উচ্চ ঝুঁকিতে 20% পরিবার, বিআইডিএসের সম্মেলনে বিশ্বব্যাংকের কর্মকর্তারা। এই দরিদ্র হওয়ার ঝুঁকিতে এখনও কিন্তু আমরা আছি, মুক্ত হতে পারছি না। 20% পরিবার এখনও এই ঝুঁকির মধ্যে রয়ে গেছি। এখান থেকে বের হতে হবে আর কতকাল? নদী ভাঙনের একটি শিরোনাম আছে লোয়ার ফোল্ডে।
ভৈরব নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের ঘরবাড়ি, পাউবো ও বালু খেকোদের দুষছেন এলাকাবাসী। কেন আর দুষতে হবে আমাদের, এটি আমাদের কাছে এখনো প্রশ্ন। স্বাধীনতার পরে এতগুলো বছর পার হয়ে গেছে, এখনো বালু খেকো, এখনো পাউবোকে আমাদের দুষতে হবে? ভৈরব নদের পাশে যে ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবার, এদের দেখবে কে? প্রসঙ্গান্তরে বলছি যে আমার যাবার সুযোগ হয়েছিল মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের পাশে যে ধলেশ্বরীর অংশ, সেখানে একই চিত্র। ধলেশ্বরী ভাঙতে ভাঙতে একেবারে লোকালয়ের সঙ্গে আরেকটু ভাঙলেই পুরো গোপালপুর গ্রামটি বিলীন হয়ে যাবে। খুব জরুরি সহায়তা দরকার। পাউবোকে নিশ্চয়ই এদিকে খেয়াল রাখতে হবে। ইত্তেফাক থেকে আমরা প্রথম আলো তার প্রথম যে জরুরি শিরোনামটি করেছেন সেটি হচ্ছে সরকারি তথ্য আবার ফাঁস, সাইবার নিরাপত্তায় দুর্বলতা। তথ্যগুলো ফাঁস হয়েছে গত 1 বছরে। রয়েছে পুলিশ, মামলা, সরকারি ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের তথ্য। ড্রপহেডে আরও কিছু কথা আছে। বেশিরভাগ ক্ষেত্রে ফাঁস হয়েছে সরকারি তথ্য ভাণ্ডারে প্রবেশের ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড। ফাঁসের তালিকায় রয়েছে 1,08,000 পুলিশ সদস্যের ব্যক্তিগত তথ্য। ফাঁস হওয়া তথ্য পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েব ও টেলিগ্রামে। রাশিয়ার হ্যাকারদের ম্যালওয়্যারকে দায়ী করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সরকারি তথ্য আবার ফাঁস হচ্ছে মানে আপনার আমার তথ্যগুলো ফাঁস হয়ে যাবে? আমাদের এখন তো এই সাইবার নিরাপত্তা না থাকলে দেশ চলবে না, ব্যক্তি মানুষ চলবে না। এটি রুখতেই হবে। জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে, এর মধ্যে কোটেশন আছে। ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জানি না কি হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ, উপদেষ্টা শিক্ষা ও পরিকল্পনা, তার বিষয়ে অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন, রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে চলবে না, আবার অতিরিক্ত সময় ক্ষেপণও ঠিক হবে না। নির্বাচন নিয়ে আমাদের জিজ্ঞাস্য তো আছেই। 8ই ডিসেম্বর 1971 রণাঙ্গনে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা এদিন অব্যাহত ছিল। ভার্সিটিতে ভর্তি নিয়ে উৎকণ্ঠা, এক প্রার্থীর খরচে লক্ষাধিক টাকা। জনকণ্ঠের এটি প্রধান শিরোনাম। গুচ্ছ থেকে পৃথক পরীক্ষায় বাড়বে ভোগান্তি। শিক্ষা উপদেষ্টার খোলা চিঠির জবাব দেননি ভিসিরা। আমরা জনকণ্ঠের এই শিরোনাম দিয়ে শেষ করছি। মানে শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে আমার ছাত্র তার যে বিষয়টি সে পড়তে চাচ্ছে সেটিতে কেন পড়তে পারছে না, সেখানে কেন পরীক্ষা দেবার সুযোগ হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে, তাকে নানান বিষয়ের মধ্যে চান্স পেতে হচ্ছে, তার মানে তার পড়তে ভালো লাগছে না। আশা করি বিশ্ববিদ্যালয়ে বিষয়গুলো দেখবেন। আমাদের যেতে হবে যে। প্রিয় দর্শক, একেবারে যাবার মুহূর্তে এখনও সেই শীত ছড়া সকাল, এখনও কুয়াশা পড়ছে। এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে এখনও কিন্তু আমরা আশা করছি আগামীকাল আপনার সঙ্গে আবারও দেখা হবে এই শীত মাখা সকালবেলা, ভোরের এই ঠান্ডা ভোরের ভেতরে। সবাইকে শুভেচ্ছা। আগামীকাল দেখবার আমন্ত্রণ রইল।